টোটাল তিনটা জন অ্যারেস্ট হয়েছে। ইনভেস্টিগেশন চলছে, আমি বল দেবো পরে, ঠিক আছে? থ্যাংক ইউ। ইনভেস্টিগেশন চলছে, আমি একটু কালকে বল দেবো, ঠিক আছে? তোমার দোকান তো ভাড়া দিয়েছিলে, তোমার দোকান তো ভাড়া দিয়েছিলে কৌশিককে, তাহলে হচ্ছে মানে এই ঘটনা ঘটলো, তুমি কি জানতে আগে কৌশিক এই কাজের সাথে যুক্ত? না, আপনি কখনো দেখেছো তাকে? না, কখনো বাংলাদেশিরা আসতো এরকম আধার কার্ড ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাইয়ের জন্য? কেমন ছিল কৌশিক? যেটুকু জানি তো ভালো ছিল। বিধান সরকার বারাসাত থানার পুলিশ অফিসার 1 সাব ইন্সপেক্টর অফ পুলিশ সৌরভ ঘোষ একটা সুমোটো কমপ্লেন করেন, যার ভিত্তিতে সমীর দাস বলে একজনকে অ্যারেস্ট করা হয়। বারাসাত থানার পুলিশ অ্যারেস্ট করেন এবং তার কাছ থেকে একটা স্যামসাং মোবাইল ফোন, 15টি চিরকুট পাওয়া যায় এবং এই চিরকুটের মধ্যে যেটাগুলো ছিল সেগুলো ছিল আধার কার্ড, ভোটার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, বার্থ সার্টিফিকেট ছিল ফর মেকিং দ্য পাসপোর্ট অফ ভেরিয়াস পিপল, পিঙ্কি শাহ, পার্থ রায় অ্যান্ড মেনি আদার্স। 15 জনের অধিক ব্যক্তিকে পাসপোর্ট করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু তার কাছ থেকে উদ্ধার করা হয়। এবং এছাড়াও যেটা সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ বাংলাদেশের মাধ্যমে তাদের সঙ্গে যে কথোপকথন হতো এবং বাংলাদেশে এই সমস্ত পাসপোর্টগুলো যে পাঠানো হতো তার একটা মানে হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু তারা মানে পুলিশ উদ্ধার করেছে গতকাল। এবং গতকাল এই সমীর দাসকে 10 দিনের পিসি প্রেয়ার করেছিল, লন্ডন কোর্ট সেটা কনসিডার করে 7 দিনের পিসি অ্যালাউ করেছিলেন। আজকে তার সূত্র ধরে, অর্থাৎ সমীর দাসের সূত্র ধরে আজকে বারাসাত থানার পুলিশ 2 জনকে অ্যারেস্ট করেছে। একজন হচ্ছে কৌশিক মণ্ডল আর একজন হচ্ছে চন্দন চক্রবর্তী। এই 2 জনকে অ্যারেস্ট করেছে এবং এদের কাছ থেকে যেটা মানে কৌশিক মণ্ডলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটা মোবাইল, আধার কার্ড উদ্ধার করা হয়েছে, 2টো রেশন কার্ড উদ্ধার করা হয়েছে এবং 3টে এপিক কার্ড অর্থাৎ 3টে ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে এবং চন্দনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যেটা থেকে এরা মানে যেটা ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস অ্যাক্টের 319 এবং উপধারা 2, 318 উপধারা 4, 338, 336, 112 এবং 35 বিএনএস অ্যাক্টে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এই সমস্ত ফলস পার্সোনেশন অর্থাৎ মানে কোনো ব্যক্তিকে সাজিয়ে কোনো কিছু তৈরি করাকে মানে এই বিএনএস অ্যাক্টের 319-এর 2 ধারায় আসে। এছাড়াও 318-তে যেটা আসে চিটিং, কোনো কিছু জালিয়াতি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে 318 ধারা আসে। আর 338 ধারা বিএনএস তখনই আসে যখন দেখা যাচ্ছে যে কোনো মূল্যবান মানে ডকুমেন্টস সেটাকে জালিয়াতি করে তৈরি করার ক্ষেত্রে আসে। 336-এর ক্ষেত্রে আসে মানে কোনো ডকুমেন্টস মানে প্রতারণার উদ্দেশ্যে যদি তৈরি করা হয় তাহলে 336 বিএনএস অ্যাক্টে আসে এবং 112 তখনই আসে যখন এই সংগঠিতভাবে যদি এই অপরাধগুলো সংগঠিত হয়, অপরাধগুলো সংগঠিত হয়েছিল, সুতরাং সেখানে 112 এসছে। এবং 61 এবং উপধারা 2 যেটা আসে সেটা 120B বলা হয়, মানে হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র, একের অধিক ব্যক্তি থাকলে সেক্ষেত্রে 61 এবং উপধারা 2 আসে। এছাড়া 534 এটাও ক্ষেত্রে অনুরূপ, অর্থাৎ একের অধিক ব্যক্তি যেহেতু এই কেসে জড়িত বলে প্রাথমিক অবস্থায় অনুমান করছে পুলিশ, সুতরাং সেখানে মানে 34 অর্থাৎ 35 এতে দিয়েছে বিএনএস অ্যাক্টে এদেরকে মামলা রুজু করা হয়েছে। এবং আজকে যেটা এদের 2 জনকে প্রোডাকশন করা হয়েছিল, কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তীকে, এদেরকেও 7 দিনের পিসি প্রেয়ার করে আইও এবং তাদের সাবসিকুয়েন্টলি দেখা যায় যে 7 দিনের মধ্যে লন্ডন কোর্ট সমস্ত দিক বিচার বিবেচনা করে 6 দিনের পিসি অ্যালাউ করেছে। আমার নাম এজামান, আমি আইনজীবী, বারাসাত জেলা আদালত।